আসসালামু আলাইকুম। আজকের টপিকের নাম হলো ডিএফএস। ডিএফএস নিয়ে শুরু করার আগেই গ্রাফ থিওরির কিছু বেসিক জিনিস সম্পর্কে জানা দরকার। গ্রাফ হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে অনেকগুলো নোড থাকবে এবং নোডগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে। আমরা যদি একটি দেশের কথা চিন্তা করি, তাহলে একটি দেশের যে শহরগুলো থাকে সেগুলোকে আমরা নোড হিসেবে চিন্তা করতে পারি, এবং শহরগুলোর মধ্যে যে কানেকশন বা রাস্তা থাকে এক শহর থেকে আরেক শহর থেকে যাওয়ার, সেই রাস্তাগুলোকে আমরা এজ হিসেবে চিন্তা করতে পারি। গ্রাফের দুটি মেইন এলিমেন্ট হলো ভার্টেক্স এবং এজ। একটি দেশের আমরা যদি শহরগুলোকে চিন্তা করি, সেই শহরগুলোকে আমরা বলতে পারি ভার্টেক্স, এবং শহরগুলোর মধ্যে কানেকশন হলো এজ। আমরা যদি এই গ্রাফের দিকে তাকাই, তাহলে এখানে 1, 2, 3, 4 এইগুলো হলো এক একটি ভার্টেক্স বা নোড, এবং এদের মধ্যে যে কানেকশন আছে, যেমন 1 থেকে 2-তে, 2 থেকে 3-তে, 3 থেকে 4-এ, আবার 3 থেকে 1-এ, এইগুলো প্রতিটি হলো। কিছু কিছু গ্রাফে এজগুলোর সাথে আলাদা ওয়েট বা কস্ট দেওয়া থাকবে। এর মানে হলো এক নোড থেকে আরেক নোডে যেতে কত ওয়েট, সেটা আলাদাভাবে উল্লেখ করা থাকে। যে ধরনের গ্রাফে এজগুলোর আলাদাভাবে ওয়েট বা কস্ট দেওয়া থাকে সেই গ্রাফকে বলা হয় ওয়েটেড গ্রাফ। সাধারণ প্রবলেমগুলোর ক্ষেত্রে এজের আলাদাভাবে কোনো ওয়েট দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা ওয়েট যদি চিন্তা করতে হয় তাহলে তখন ওয়েট শুধু 1 হিসেবে চিন্তা করে নিলেই। যখন দুটি নোড একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে তখন তাদের বলা হয় অ্যাডজাসেন্ট নোড। এখানে নোড 3 এবং নোড 4 একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই এরা একে অপরের অ্যাডজাসেন্ট নোড। এক নোড থেকে আরেক নোডে যাওয়ার জন্য মাঝে যে ভার্টেক্সের সিকোয়েন্স থাকে তাকে পাথ বলা। যেমন নিচের এই গ্রাফে আমরা যদি 1 থেকে 3 আসতে চাই, তাহলে 1 থেকে 3 আসার এটি একটি পাথ। আবার 1 থেকে 4 হয়ে 3 এটি একটি পাথ। আবার 1 থেকে 2 হয়ে 3-এ আসা এটি একটি আলাদা পাথ। যখন কোনো গ্রাফের একটি নোডের সাথে অন্য সবগুলো নোড ডিরেক্টলি কানেক্টেড থাকবে, তখন সেই গ্রাফকে বলা হয় কমপ্লিট গ্রাফ। যেমন এই ছবির ক্ষেত্রে এই গ্রাফের এখানে একের সাথে 2, 3, 4 নন নোড ডিরেক্টলি কানেক্টেড। আবার 2-এর ক্ষেত্রেও সেম, 1, 3, 4 নন নোড কানেক্টেড। আবার 3-এর ক্ষেত্রেও বাকি সবগুলো নোডই 3-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। এ ধরনের গ্রাফকে বলা হয় কমপ্লিট গ্রাফ। এক নোড থেকে আরেক নোডে যাওয়ার ক্ষেত্রে ডিরেকশনের ভিত্তিতে গ্রাফকে 2 ভাগে ভাগ করা যায়। এক নং হলো আনডিরেক্টেড গ্রাফ, অন্যটি হলো ডিরেক্টেড গ্রাফ। এক নোড থেকে অন্য নোডে যাওয়ার ক্ষেত্রে যদি ডিরেকশন নির্দিষ্টভাবে দেওয়া থাকে তখন সেটি হলো ডিরেক্টেড গ্রাফ। যেমন এই গ্রাফের ক্ষেত্রে এখানে এ থেকে বিতে যাওয়ার ডিরেকশন রয়েছে, এখানে বি থেকে এতে আসা সম্ভব নয়। আবার বি থেকে সিতে যাওয়া যাবে, কিন্তু সি থেকে বিতে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ স্পেসিফিক্যালি একদিকেই শুধু ডিরেকশন দেওয়া আছে যাওয়ার জন্য। এ ধরনের গ্রাফকে বলা হয় ডিরেক্টেড গ্রাফ। আবার নিচের এই গ্রাফের ক্ষেত্রে এখানে এ থেকে বিতে, বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে বা বিপরীতভাবে আসার ক্ষেত্রে আলাদাভাবে কোনো ডিরেকশন দেওয়া নেই নির্দিষ্ট করে। এ ধরনের গ্রাফকে বলা হয় আনডিরেক্টেড গ্রাফ। এ ধরনের গ্রাফের ক্ষেত্রে চাইলেই আমরা এখানে এ থেকে বিতে আসতে পারি অথবা বি থেকে এতে। আবার এখানে বি থেকে সিতে যেতে পারি অথবা সি থেকে বিতে। এখানে 6 নম্বর গ্রাফের ক্ষেত্রে এক নোড থেকে অন্য যে কোনো নোডে যে কোনো পথ দিয়েই আসা সম্ভব। আমরা এ থেকে বি হয়ে সিতে যেতে পারি অথবা এ থেকে ডিরেক্টলি সি। কিন্তু উপরের গ্রাফের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে চাইলেই যে কোনো ধরনের পথ দিয়ে এক নোড থেকে আরেক নোডে যাওয়া সম্ভব নয়। যেমন আমরা এখান থেকে এ থেকে বি হয়ে সিতে যেতে পারি, কিন্তু সি থেকে বিতেও যেতে পারবো না, আবার সি থেকেও এতেও যেতে পারবো না, কারণ এখানে এ যে ডিরেকশন নির্দিষ্টভাবে একদিকে দেওয়া। গ্রাফের একটি স্পেশাল ভেরিয়েশন হলো অন্যান্য গ্রাফের মধ্যে ট্রিও হলো অনেকগুলো নোডের কালেকশন। তবে এখানে যেটি দেখা যায়, এখানে একটি নোডের অ্যাডজাসেন্ট নোডগুলোকে চিলড্রেন নোড হিসেবে বলা হয়। আর সর্বপ্রথম যে নোডটি থাকে সেটাকে রুট নোড হিসেবে বলা হয়। যেমন এখানে এফ হচ্ছে রুট নোড, বি এবং জি হচ্ছে এফ এর চাইল্ড নোড। আবার এ এবং ডি হচ্ছে বি এর চাইল্ড নোড, আই হচ্ছে জি এর চাইল্ড নোড। আবার এ, ডি, আই এই তিনটে নোড হচ্ছে এফ এর গ্র্যান্ড চিলড্রেন নোড। ট্রি এর ক্ষেত্রে সাধারণত একটি নোডের এক বা একাধিক চিলড্রেন থাকতে পারে। এখানে 2টি, 3টি, 4টি বা এর চেয়ে বেশি সংখ্যক চিলড্রেনও থাকতে পারে। তবে বাইনারি ট্রির ক্ষেত্রে সাধারণত যেটা দেখা যায়, একটি নোডে সাধারণত 2টি করে চিলড্রেন থাকে, লিফ নোড বাদে। গ্রাফ থিওরিতে এজ এবং ভার্টেক্সের মধ্যকার সম্পর্ক রিপ্রেজেন্ট করার একটি সহজ পদ্ধতি হলো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এখানে একটি 2D অ্যারের মাধ্যমে ভার্টেক্সগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়ে থাকে।
যেমন এখানে এ আই জে এর ভ্যালু যদি 1 হয়, এর মানে বোঝা যাবে যে আইতম এবং জেতম নোডের মধ্যে একটি ডিরেক্ট এজ রয়েছে। আবার আই এবং জেতম রো এবং কলামের ভ্যালু যদি 0 হয়, এর মানে আই এবং জেতম নোডের মধ্যে ডিরেক্ট কোনো এজ নেই। এখানে ডানে যে গ্রাফটি রয়েছে, এখানে ভার্টেক্সগুলোর মধ্যে এজের সম্পর্ক বামে এ ম্যাট্রিক্সের মধ্যে দেখানো হয়েছে। এখানে রোতেও যে আমাদের গ্রাফে যে 4টি নোড রয়েছে 0, 1, 2, 3, সেই 4টি নোডের নাম রোতেও থাকবে এবং কলামেও থাকবে এখানে, এবং প্রত্যেকটি ঘরের ভ্যালু দিয়ে ওই রো এবং ওই কলামের মধ্যে সম্পর্ক আছে কিনা ডিরেক্ট এজের মাধ্যমে তা প্রকাশ করা হবে। যেমন এখানে এই 1 ভ্যালু দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে 1তম নোড এবং 2তম নোডের মধ্যে ডিরেক্ট এজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট এবং সেকেন্ড নোডের মধ্যে ডিরেক্ট এজের সম্পর্ক রয়েছে। আবার এখানে 0 দিয়ে বোঝানো হচ্ছে যে সেকেন্ড নোড এবং 0তম নোডের মধ্যে কোনো ডিরেক্ট এজ নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 0তম নোড এবং সেকেন্ড নোডের মধ্যে কোনো ডিরেক্ট এজ নেই। এভাবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে শুধুমাত্র বাইনারি ভ্যালু 0 এবং 1 প্রকাশের মাধ্যমে কোন দুইটি নোডের মধ্যে এজ আছে এবং কোন দুইটি নোডের মধ্যে এজ নেই তা সহজে প্রকাশ করা যায়। এটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সহজ পদ্ধতি হলো এখানে স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি হলো O(n²), যেখানে n হলো নোডের সংখ্যা। তাই এই পদ্ধতি সময় সাপেক্ষ হয়, খুব কম ক্ষেত্রেই এই পদ্ধতিতে গ্রাফ রিপ্রেজেন্ট করা হয়। গ্রাফের নোডগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের অন্যতম পদ্ধতি হলো অ্যাডজেসেন্সি লিস্ট। এখানে একটি লিস্টের মধ্যে সবগুলো নোড নেওয়া থাকে এবং সেই নোডগুলোর ভ্যালুর মাধ্যমে বোঝানো হয় একটি নোডের সাথে কোন কোন নোডগুলো কানেক্টেড রয়েছে। যেমন এই গ্রাফে হচ্ছে 4টি নোড রয়েছে 0, 1, 2, 3, তাই এই লিস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা 0, 1, 2, 3 ইন্ডেক্সে যে নোডগুলো কানেক্টেড প্রতিটি নোডের সাথে সেইগুলোর সিরিয়ালি লিখে রাখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0তম নোডের সাথে ফার্স্ট এবং থার্ড নোড ডিরেক্টলি কানেক্টেড রয়েছে, তাই L(0) এর ভ্যালু হবে 1,3। আবার এখানে দেখতে পাচ্ছি L(1) এর মান হচ্ছে 0,2। এর মাধ্যমে বোঝানো হয় 1 নম্বর নোডের সাথে 0 নম্বর নোড এবং সেকেন্ড নোড ডিরেক্টলি কানেক্টেড রয়েছে। একইভাবে এটা দেখে বোঝা যায় 2 নম্বর নোডের সাথে 1 নম্বর এবং 2 নম্বর নোডের সাথে 3 নম্বর নোড ডিরেক্টলি কানেক্টেড রয়েছে। এভাবে লিস্টের মাধ্যমে খুব সহজেই কোন কোন নোডের সাথে কোন কোন নোড কানেক্টেড রয়েছে তা প্রকাশ করা যায়। এখন ডিএফএস কি? ডিএফএস একটি রিকার্সিভ অ্যালগরিদম যার মাধ্যমে এক নোড থেকে তার অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাওয়া হয় এবং সেই অ্যাডজেসেন্ট নোড থেকে আবার সেগুলোর অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাওয়া হয়। এভাবে হচ্ছে একটা নোড থেকে শুরু করে একটি কানেক্টেড কম্পোনেন্টে সবগুলো নোড অথবা পুরো গ্রাফ ট্রাভার্স করা হয়। এর মাধ্যমে গ্রাফ ট্রাভার্সের পাশাপাশি যে কোনো স্পেসিফিক নোড বা স্পেসিফিক ভ্যালুর নোডও সার্চ করা সম্ভব। বিএফএসের সাথে ডিএফএসের মূল পার্থক্য হলো বিএফএসের ক্ষেত্রে সাধারণত যে নোড ভিজিট করা হয় এর পরপরই ওই নোডের অ্যাডজেসেন্ট সবগুলো নোড সিরিয়ালি ভিজিট করা হয়, তারপর হচ্ছে আরও বেশি ডেপথ লেভেলে যাওয়া হয়। কিন্তু ডিএফএসের ক্ষেত্রে যখন একটি নোড থেকে ভিজিট শুরু করা হয় তখন সেই নোডের অ্যাডজেসেন্ট একটি নোড এবং পরবর্তীতে সেই অ্যাডজেসেন্ট নোডের আবার অ্যাডজেসেন্ট নোড ভিজিট করা হয়। কখনোই একটি নোডের সবগুলো অ্যাডজেসেন্ট নোড একসাথে ভিজিট করা হয় না, বরঞ্চ এক নোড থেকে পরের অ্যাডজেসেন্ট নোড এবং পরবর্তীতে তারপরের অ্যাডজেসেন্ট নোড, এভাবে হচ্ছে প্রতি স্টেপে আরও ডিপ লেভেলে। এবং এভাবে অ্যাডজেসেন্ট নোডগুলো ট্রাভার্স করার সময় প্রতিটি নোড ভিজিট করার সময় সেটি মার্ক করে রাখা হয় যেন পরবর্তীতে আবার ভিজিটেড নোড আবার ভিজিট করার মাধ্যমে সাইকেল তৈরি না হয়। কারণ এভাবে যদি একবার নোড ভিজিট করার পর সেটা মার্ক করে না রাখা হয়, দেখা যাবে পরবর্তীতে সেই নোড আবার ভিজিট করা হবে এবং এটি ইনফিনিট লুপে পড়ে যাবে। এখন দেখব ডিএফএসের অ্যালগরিদম। ডিএফএসের যে রুলগুলো ফলো করা হয় সেগুলো হলো, প্রথমেই আমাদের একটি আনভিজিটেড নোড এক্স দিয়ে শুরু করতে হবে, সেই নোডটি ভিজিট করতে হবে এবং সেটিকে কারেন্ট চিন্তা করতে হবে। যেমন আমরা এখানে যদি 0তম নোড থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আনভিজিটেড নোড। প্রথমে এইটা আমরা ভিজিট করব এবং এটিকে মার্ক করে রাখা হবে ভিজিটেড নোড হিসেবে এবং এটি হবে আমাদের কারেন্ট নোড।
এরপরই 2 নম্বরে ফাইন্ড অ্যান আনভিজিটেড নেইবার অফ দ্য কারেন্ট নোড। আমাদের এখানে কারেন্ট নোড 0 এর যতগুলো আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড আছে তার মধ্যে একটিকে আমরা সিলেক্ট করব। এখানে আছে এর 0 এর অ্যাডজেসেন্ট নোড 1, 6 এবং 5। এর মধ্যে যে কোনো একটি নোড আমরা নেক্সটে ভিজিট ধরে নিলাম আমরা 0 থেকে প্রথমে 5 ভিজিট করব। 3 নম্বরে আমরা যখন 5 ভিজিট করব তখন 5 হবে আমাদের কারেন্ট নোড। 3 নম্বরে ইফ দ্য কারেন্ট নোড হ্যাজ নো আনভিজিটেড নেইবার্স ব্যাকট্র্যাক টু দ্য ইটস প্যারেন্ট। এখানে দেখতে পাচ্ছি 5-এর অ্যাডজেসেন্ট নোড শুধুমাত্র 0, কিন্তু এটি অলরেডি আমরা ভিজিট করে ফেলেছি, তাই আমরা এখান থেকে ব্যাকট্র্যাক করে এর প্যারেন্টস অর্থাৎ 0-তে ফেরত আসব অ্যান্ড মেক দ্য প্যারেন্টস দ্য নিউ কারেন্ট নোড, এবং 0 আবার হয়ে যাবে কারেন্ট নোড। তখন 0-এর অ্যাডজেসেন্ট নোড 1, 6, 5-এর মধ্যে শুধুমাত্র 1 এবং 6 থাকবে আনভিজিটেড। আমরা যদি এরপর 6 ভিজিট করি তখন দেখা যাবে 6-এর কোনো অ্যাডজাসেন্ট আনভিজিটেড নোড নেই, একমাত্র যে নোডটি ছিল কানেক্টেড 0 সেটি আগেই ভিজিটেড। তখন আমরা 6 থেকে আবার ব্যাকট্র্যাক করে 0-তে চলে যাব। 0 থেকে পরবর্তীতে আমরা ভিজিট করব 1-এর 3টি অ্যাডজাসেন্ট নোড আছে, 2, 3 এবং 0। এর মধ্যে 0 আগেই ভিজিটেড, 1 কারেন্ট নোডের, তাহলে আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড হলো 2 এবং 3। তখন আমরা এরপরে 2 অথবা 3 যে কোনো একটি ভিজিট করব। আমরা যদি 1-এর পর 2 ভিজিট করি তখন 2-তে আসলে দেখা যাবে এর একটি আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড রয়েছে যা হলো 3। এর 2টি নোড রয়েছে 1 আর 3, এর মধ্যে 3 শুধু আনভিজিটেড। সো আমরা 2 থেকে এরপর 3-এ যাব। 3-এ যাওয়ার পর দেখব এর সাথে যে দুটি নোড কানেক্টেড রয়েছে 1 এবং 2 তার 2টি অলরেডি ভিজিটেড। সো আমরা 3 থেকে কোনো নতুন নোডে না গিয়ে আমরা ব্যাকট্র্যাক করে এর প্যারেন্ট নোড 2-এ আসব। এখন 2-এর অ্যাডজেসেন্ট সবগুলো নোডই আবার ভিজিটেড, তাই আমরা ব্যাকট্র্যাক করে এর প্যারেন্ট নোড 1-এ আসব। 1-এ আবার দেখব যে এর সবগুলো অ্যাডজেসেন্ট নোডই অলরেডি ভিজিটেড, তাই আমরা 1 থেকে ব্যাকট্র্যাক করে 0-তে চলে আসব। 0-তে এসে যখন দেখতে পাবো যে 0-এর অ্যাডজেসেন্ট সবগুলো নোডই ভিজিটেড, তার মানে এই গ্রাফের সবগুলো নোডই আমাদের ভিজিট করা হয়ে গেছে। তখন আমরা এখান থেকে ডিএফএস ফাংশন থেকে বের হয়ে মেইন ফাংশনে চলে আসব। এখানে যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো আনভিজিটেড নোড ভিজিট করতে পারবো ততক্ষণ পর্যন্ত 3 এবং 4 নম্বর চলতে থাকবে। আমাদের পুরো গ্রাফের মধ্যে এই কানেক্টেড কম্পোনেন্টের বাইরেও যদি অন্য কোনো কম্পোনেন্ট বা নোড থাকে সেটি আমরা এই নোড থেকে ভিজিট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আবার নতুন অন্য নোড ভিজিট করার জন্য 1 নম্বর থেকে আবার নতুনভাবে শুরু করতে হবে। এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে ডিএফএস বোঝানোর চেষ্টা করব। আমরা যে কোনো নোড থেকে শুরু করতে পারি, আমাদের যদি প্রবলেম স্পেসিফিক্যালি বলা না দেওয়া থাকে যে এই নোড থেকে শুরু করতে হবে, যে কোনো একটি নোড চুজ করলেই হবে ডিএফএস শুরু করার জন্য। তো আমরা এখানে র্যান্ডমলি 0 সিলেক্ট করছি। 0 হচ্ছে আমাদের এখন কারেন্ট নোড, সো আমরা এটাকে ভিজিটেড হিসেবে মার্ক করলাম। 0-এর অ্যাডজেসেন্ট নোড হচ্ছে 5, 1, 6 এবং 3টাই আনভিজিটেড। সো আমরা এই 3টে স্ট্যাকে রাখবো 5, 1, 6। এখানে এদের মধ্যে হচ্ছে কোনো ফিক্সড সিরিয়াল নেই, এটা র্যান্ডমলি রাখা হয়। অথবা আমরা চিন্তা করতে পারি কোনো নোডের সাথে অন্য নোডগুলো যে সিরিয়ালে কানেক্টেড হবে বা অ্যাড করা হবে সেই সিরিয়ালে আমাদের স্ট্যাকে রাখা হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে 0-এর সাথে 5 প্রথমে কানেক্টেড, এরপর 1 এবং এরপর 6। সো এখানে 0 ভিজিট করার পর আমরা সিরিয়ালি স্ট্যাক থেকে আনভিজিটেড নোডগুলো ভিজিট করা শুরু করব। 0-এর পর সিরিয়ালে আসবে 5, তখন আমরা 5 ভিজিট করব এবং 5-এর কোনো আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোড নেই এখানে। 5-এর একমাত্র অ্যাডজেসেন্ট নোড 0 যা অলরেডি ভিজিটেড। সো আমরা এখান থেকে ব্যাকট্র্যাক করে 0-তে চলে আসবো এবং 0-র যে আনভিজিটেড নোড আছে 1 এবং 6, এই দুটি তখন শুধুমাত্র স্ট্যাকে থাকবে। এর মানে হচ্ছে আমরা পরের ধাপে 1 ভিজিট করব, 0 থেকে নোড 1-এ যাব। সো আমাদের এখন কারেন্ট নোড 1 এবং নোড 1কেও ভিজিটেড হিসেবে মার্ক করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি 1 থেকে চাইলেই আমরা নোড 2 অথবা নোড 3-তে যেতে পারি। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, বিএফএসের মতো এখানে কিন্তু আমরা 0-এর সবগুলো নোড শুরুতেই ভিজিট করব না। এখানে আমাদের প্রথম যে রুট নোড 0 এর সাথে 5, 1, 6 ডিরেক্টলি কানেক্টেড ছিল। বিএফএসে যেটা হতো 5, 1, 6 এভাবে সিরিয়ালি ভিজিট করা হবে, কিন্তু এখানে তা নয়। এখানে আমরা যখন 0 থেকে নোড 1-এ প্রবেশ করব, নোড 1 থেকে এরপর আমরা 1-এর অ্যাডজেসেন্ট নোডগুলো
ভিজিট করার চেষ্টা করব। এইগুলো শেষ হলে আমরা আবার ব্যাকট্র্যাক করে 0-তে ফেরত যাব, তখন আমরা 6 ভিজিট করতে যাব। সো এখানে 1-এর অ্যাডজেসেন্ট নোড হচ্ছে 2 আর 3, এই দুইটা আমরা স্ট্যাকে রাখবো। সো 6 স্ট্যাকের আরও পিছনের সারিতে চলে যাবে। এরপরে 1-এর পর আমরা 2 এবং 3-এর যে কোনো একটি ভিজিট করতে পারি, আমরা এখানে 2 ভিজিট করব। সো এখানে 2 হবে আমাদের কারেন্ট নোড, 2 থেকে অ্যাডজাসেন্ট 1 এবং 3 এর মধ্যে 1 ভিজিটেড। সো এরপর সিরিয়ালে থাকবে 3, স্ট্যাকে আমাদের 3 থাকবে ভবিষ্যতে ভিজিট করার জন্য। সো আমরা 2 থেকে এরপর 3 নং নোড ভিজিট করব। এখানে আমাদের কারেন্ট নোড 3 দেখতে পাচ্ছি, এখানে 3-এর সাথে কানেক্টেড নোড 1 এবং 2 দুইটি অলরেডি ভিজিট করা হয়েছে। সো এখান থেকে আমরা কোনো নিউ নোড স্ট্যাকে রাখতে পারবো না ভিজিট করার জন্য। এখান থেকে যেটা করব, এখন 3 থেকে আমরা ব্যাকট্র্যাক করে 3-এর প্যারেন্ট নোডে চলে যাব। এখানে 3-এর প্যারেন্ট নোড ছিল 2। সো 3 থেকে আমরা 2-এ চলে যাব এবং 2-এরও আর কোনো আনভিজিটেড নোড নেই এখানে। সো আমরা 2 থেকে ব্যাকট্র্যাক করে 1-এ চলে যাব। 1-এর ক্ষেত্রেও সেম, 1-এর সাথে কানেক্টেড আমরা সব নোটই ভিজিট করে ফেলেছি, 2, 3, 0। সো আমরা 1-এর প্যারেন্ট নোডে চলে যাব এবং ডিএফএস করার সময় আমাদের অবশ্যই প্যারেন্ট নোডের কথা চিন্তা রাখতে হবে। আমরা যখন একটা নোডের সবগুলো অ্যাডজেসেন্ট নোড ভিজিট করা শেষ করব, তখন আমাদের সেটার প্যারেন্ট নোডে চলে যেতে হবে। সো 1 থেকে আমরা 1-এর প্যারেন্ট নোড 0-তে যাব। তখন 0 যে 3টে নোড ছিল 5 এবং 6, এর মধ্যে শুধু 6 আনভিজিটেড রয়েছে, তাই আমরা এরপরে 6 নোডটি ভিজিট করব। 6 ভিজিট করার সময় 6-এর কানেক্টেড নোড 0, 8, 7-এর মধ্যে শুধুমাত্র 8 এবং 7 আনভিজিটেড আছে। সো আমরা এই দুটি নোড স্ট্যাকে রাখবো। 6 কারেন্ট নোড হিসেবে মার্ক করা হবে এবং ভিজিটেড হিসেবে মার্ক করা হবে। এর পরবর্তী আমাদের ভিজিট করার জন্য নোড হবে 7। আমরা যখন 7 নোড ভিজিট করব, তখন 7-এর সাথে আর কানেক্টেড কোনো আনভিজিটেড নোড নেই। আমরা 7 থেকে ব্যাকট্র্যাক করে 6 নোডে চলে যাব। 6-এর সাথে কানেক্টেড নোড 8 এখন আনভিজিটেড, সো 8 স্ট্যাকে থাকবে এবং আমরা পরবর্তীতে 8 নোডটি ভিজিট করব। এখানে 8 নোডটি ভিজিট করলাম। এখন আর এই গ্রাফে কোনো আনভিজিটেড নোড নেই। সো 8 থেকেই ফাংশনটি মেইন ফাংশনে রিটার্ন চলে যাবে তা নয়, 8 থেকে এটি এরপর এর প্যারেন্ট নোড 6-এ যাবে। 6-এর সব কানেক্টেড নোড ভিজিটেড, এরপর 6 থেকে এর প্যারেন্ট নোড 0-তে যাবে এবং এটি যেহেতু রুট নোড ছিল এবং এর কানেক্টেড সবগুলো নোটই ভিজিট করা হয়েছে, তাই এটি তখন রিটার্ন করে মেইন ফাংশনে চলে যাবে। এভাবেই আমরা ডিএফএসে একটি রুট নোড থেকে শুরু করে এর সাথে বা আশেপাশে কানেক্টেড সবগুলো নোডই আমরা ট্রাভার্স করতে পারবো ওএন টাইম কমপ্লেক্সিটিতে। আমরা এখন সি প্লাস প্লাস কোডের মাধ্যমে ডিএফএসের বেসিক ইমপ্লিমেন্টেশন দেখব। এখানে আমরা শুরুতে এজগুলো স্টোর করার জন্য একটি ভেক্টর নিলাম এজ নামে, ভ্যালুগুলো হবে ইন্টিজার। আমরা এখানে শুরুতে ধরে নিলাম যে এখানে আমাদের নোট সংখ্যা টোটাল 1000-এর কম থাকবে, তাই 1000 সাইজের একটি এজ নামের ভেক্টর নিলাম। সো আমাদের নোটগুলো ভিজিটেড বা আনভিজিটেড কিনা তা মার্ক করে রাখার জন্য একটি ভিজিটেড অ্যারে নিলাম 1000 সাইজের। আমরা যেহেতু শুধু মার্ক করে রাখার জন্য 0 অথবা 1 ব্যবহার করব, তাই এখানে বুলিয়ান অ্যারে নিলেও। এরপর মেইন ফাংশনে আমরা প্রথমে কতটি ভার্টেক্স ব্যবহার করব এবং এজ ব্যবহার করব সেটি আমরা ইনপুট নিব ইউজার থেকে। ভার্টেক্সের সংখ্যা রাখবো এখানে এই ভেরিয়েবলে, ভার ভেরিয়েবলে, এবং এজের সংখ্যা রাখবো ইডি ভেরিয়েবলে। তো আমরা এখানে কানেকশনগুলো ইনপুট নিব এজের মাধ্যমে, কোন নোড থেকে কোন নোডের মধ্যে এজ আছে সেটা আমরা ইনপুট হিসেবে নিব। এখানে আমরা প্রথম ইনপুট যদি নেই 1,0, তাহলে 1-এর সাথে 0 নোড কানেক্টেড হবে। 1-এর সাথে 0 কানেক্টেড এটা বোঝাতে এখানে এর ভ্যালু হবে 1 এবং বি এর ভ্যালু হবে 0। 1-এর সাথে এজ আছে হিসেবে এর মধ্যে 0 পুশ করে রাখা হবে এবং 0 ভ্যালু, এজের 0 ভ্যালুর মধ্যে 1 পুশ করে রাখা হবে। এর পরের ইনপুট যদি হয় 1,2, তাহলে এখানে 1-এর সাথে 2 নম্বর নোড কানেক্টেড হবে। এর পরের ভ্যালু যদি হয় 0,3, তখন 0-র সাথে 3 নম্বর নোড কানেক্টেড হবে। প্রতিবারে কিন্তু এখানে এজ বুঝাতে একটি নোডের সাথে অপর নোড পুশ ব্যাক করে রাখা হবে, যেন আমরা
একটি নোড থেকে প্রথম নোড থেকে দ্বিতীয় নোডে, প্রথম নোড থেকে দ্বিতীয় নোডে অথবা দ্বিতীয় নোড থেকে প্রথম নোডে যেতে পারি। এর মাধ্যমে আমরা চাইলে 0 থেকে যেমন 3-তে যেতে পারবো, একইভাবে আমরা 3 থেকে 0-তেও যেতে পারবো। আমাদের পরের ইনপুট যদি হয় 1,4, তখন 1-এর সাথে 4 নাম্বার নোড কানেক্টেড হবে। এখন আমরা এই গ্রাফটি হচ্ছে ডিএফএসের মাধ্যমে সবগুলো নোড ভিজিট করে দেখাবো। আমরা যে কোনো নোড থেকেই ভিজিট শুরু করতে পারি ডিএফএসের, যদি আমাদের আলাদাভাবে প্রবলেম অনুযায়ী অন্য কোনো নোড দরকার না হয়। তো আমরা র্যান্ডমলি এখানে 0 নোডের মাধ্যমে ডিএফএস ফাংশন শুরু করছি। এখানে শুরুতেই হচ্ছে 0 ভ্যালুটা ডিএফএসের ফাংশনে ইউ হিসেবে যাবে, প্রথম নোড হিসেবে। আমরা চেক করব আমাদের 0 নোড ইউ এটা আমরা আগে ভিজিট করেছি কিনা। আমাদের ভিজিটেড অ্যারেতে ইউ এর ভ্যালু যদি 0 হয়, তার মানে আমরা সেটি আগে ভিজিট করে নিই, আর যদি 1 হয় তার মানে আমরা এটি ভিজিট করেছি। তখন আমরা আর পরবর্তীতে সামনে ফাংশনে না গিয়ে আমরা সেখান থেকে ফাংশন রিটার্ন করব। কিন্তু ভিজিটেড অ্যারেতে ইউ এর ভ্যালু যদি 0 হয়, তার মানে আমরা এটি আগে ভিজিট করিনি। সাথে যতগুলো নোড কানেক্টেড আছে আমরা এখন সেগুলো সিরিয়ালি ভিজিট করব। এই জন্য একটি লুপ চালাবো, ফর লুপ। i = 0 থেকে ইউ এর যতগুলো নোড কানেক্টেড আছে সবগুলো সিরিয়ালি ভিজিট করব i এর মাধ্যমে। এখানে এজ ইউ অফ i দিয়ে বোঝানো হবে ইউ এর সাথে কী কী নোড কানেক্টেড আছে। তো আমরা সিরিয়ালি একটি করে সেগুলোর মধ্যে থেকে একটি করে নোড দুতে ভি ভ্যারিয়েবলে নিব এবং সেখান থেকে আবার ভি ভ্যারিয়েবল ডিএফএস ফাংশন ইনপুট দেওয়ার মাধ্যমে সেখান থেকে আবার ডিএফএস চালাবো। সো আমাদের 0 যাবে এখানে ইউ হিসেবে, ইউ এর সবগুলো নোড ঘোরা হবে এবং ইউ এর নোডগুলো হিসেবে সিরিয়ালি 3, 1 এভাবে ঘোরা হবে। সো আমরা যদি 3 ভেরিয়েবল যদি প্রথমে ডিএফএস এর মাধ্যমে যায়, সো তখন এখানে 3 প্রবেশ করবে আবার নতুন করে ফাংশনে। তখন ইউ এর ভ্যালু হবে 3। আমরা চেক করব 3 ভিজিটেড কিনা। 3 এখনও যেহেতু ভিজিট করিনি তাই রিটার্ন করবে না এখান থেকে। সো পরের লাইনে আমরা এখানে ইউ এর ভ্যালু মানে 3 এর ভ্যালু 1 করে দিব ভিজিটেড হিসেবে। এরপরে আমরা 3 এর কানেক্টেড নোডগুলো আবার এক এক করে ভিতে নিব। এখানে 3 এর সাথে একমাত্র কানেক্টেড নোড 0। সো আমরা যখন 0কে আবার ডিএফএস এর মাধ্যমে পাঠাবো, তখন এখানে দেখা যাবে 0 নোডটি আগেই ভিজিট করা হয়েছে, তাই এখানে ভিজিটেড 0 এর মান হবে 1, তাই ফাংশনটি রিটার্ন করবে। সো ফাংশনটি রিটার্ন করে যখন আবার এইখানে আসবে 3 থেকে পরবর্তীতে আবার ফাংশনটি ব্যাক করার কারণে 0-তে চলে যাবে। সো এরপর 0 এর সাথে কানেক্টেড নোড ছিল 3, 1, 3 ভিজিট করা হয়েছে। এরপরে এখানে ভি এর ভ্যালু পরবর্তীতে হবে 1 এবং ডিএফএস ফাংশনে 1 পাঠানো হবে। সো 1 যখন ডিএফএস ফাংশনে আবার ভিজিটেড অ্যারেতে 1 এর ভ্যালু হবে 0। এরপরের লাইনে আমরা ভিজিটেড 1 এর ভ্যালু করে দেবো 1, তার মানে এটা এখন ভিজিট করা হলো। এরপর 1 এর সাথে কানেক্টেড নোডগুলো সিরিয়ালি ভি ভ্যালুতে রাখা, ভি ভেরিয়েবলে রাখা হবে এবং ডিএফএস এর মাধ্যমে সেই ভ্যালুগুলো আবার ভিজিট করতে পাঠানো হবে। সো 1 এর সাথে কানেক্টেড 0 to 4, প্রথমে 0 পাঠানো হলে সেটি এখানে গিয়ে ফেরত আসবে। যেহেতু 0 আগে ভিজিট করা হয়েছে তাই ভিজিটেড অফ 0 ভেরিয়েবলের মান হবে 1। সো এরপরে যখন আবার এটি ব্যাক করবে 0 থেকে আবার ব্যাক করার পর পরবর্তীতে আবার 1 এ কানেক্টেড নোড 2 পাঠানো হবে এখানে ডিএফএসে। 2 এখনও ভিজিট করা হয়নি, সো 2 এখন ভিজিট করা হবে, তাই ভিজিটেড 2 এর ভ্যালু করা হবে 1। এরপরে 2 এর সাথে একমাত্র কানেক্টেড নোড 1 পাঠানো হবে, কিন্তু 1 তো আগে ভিজিটেড, তাই এখান থেকে আবার ফেরত চলে আসবে। এই ফাংশনটি যখন আবার শেষ হবে 2 এর জন্য, তখন এটি আবার 1 এর যে ডিএফএস ফাংশন ছিল সেটিতে ফেরত আসবে। সো 1 এর নোড 0 এবং 2 ভিজিট করা হলো অলরেডি। এরপরে নোড 4 পাঠানো হবে ডিএফএস ফাংশনে। 4 এখানে যাবে, 4 এখনও ভিজিট করা হয়নি। সো 4 আবার ভিজিট করা হবে এখন, তাই ভিজিটেড অফ 4 এর ভ্যালু হবে 1। এরপরে 4 এর কানেক্টেড নোড চেক করা হবে এবং সেটি আনভিজিটেড কি না সেটা বোঝা যাবে এখানে ডিএফএস ফাংশনে সে কানেক্টেড নোড পাঠালে। 4 এর সাথে কানেক্টেড নোড 1 এটি পাঠালে দেখা যাবে যে 1 অলরেডি ভিজিটেড, তাই এটি আবার ফেরত চলে আসবে। সো 4 এর কানেক্টেড নোড ভিজিট করা শেষ। 4 থেকে আমরা ব্যাক ট্র্যাক করে ফাংশন যখন বের হবে তখন 1 এর ডিএফএসে আসবে। 1 এর যখন সবগুলো নোড ভিজিট করা শেষ 0 to 4, তখন 1 থেকে ফাংশন বের হয়ে যাবে এবং এর প্যারেন্ট নোড 0-তে যাবে।
জিরোর সাথে কানেক্টেড নোড ছিল 3 এবং 1, যেহেতু দুটি নোডে ভিজিট করা হয়েছে তাই জিরোর ফাংশন এখানে শেষ হবে এবং এটি মেইন ফাংশনে ফিরে আসবে। এখানে আমরা একটি নোড দিয়ে ডিএফএস ফাংশন শুরু করার মাধ্যমে এবং তার অ্যাডজেসেন্ট নোডগুলোতে আবার ডিএফএস ডিকাশন হিসেবে ডিএফএস ফাংশন কল করার মাধ্যমে আমরা এর সাথে কানেক্টেড সবগুলো নোডই গ্রাফের ভিজিট করতে পারবো। এখানে টাইম কমপ্লেক্সিটি হবে O of n